আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মার্জান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানীর বাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে চাল থেকে শুরু করে শীতকালীন সবজি। বিক্রেতারা জানিয়েছেন সকল নিত্যপণ্যের দামই তুলনামূলক বেশি। ক্রেতারা বলছেন পণ্যের উচ্চ মূল্য কমিয়ে দিচ্ছে ক্রয় ক্ষমতা। আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। এক এক সময় এক এক নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি থাকে আলোচনায়, ক্রেতাদের ওঠে না বিশ্বাস। গত এক সপ্তাহে চালের দাম না বাড়লেও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামি। ভরা মৌসুমেও দামি শীতকালীন সবজি এবং পেঁয়াজ। আগে আমগো দেশে দেখছি টমেটো গাছে পাইকা পচা গেছে, কেউ খায় না, 10 টাকা কেজি। এবার চাষ করে না, দামও বাড়তি। জিনিসের দামে 20-30 টাকা কেজিতে বেশি আছে। এখন তো সিজন, এখন দাম কম হওয়ার কথা। মিনিকেটের দামটা একটু বাড়তি। মিনিকেট অরিজিনাল পুরানটা মনে করেন 78 থেকে 80 টাকা পর্যন্ত। আর ফলার চালের দামটা অতিরিক্ত বাড়তি। ফলার চালের দামটা ফাড়ি কেজিতে 20 টাকা 22 টাকা বাড়ছে। নিত্যপণ্যের উচ্চ মূল্যে ক্ষোভ ক্রেতাদের কণ্ঠে। তারা কখনো বলে বৃষ্টির জন্য দাম বেশি, কখনো গরমের জন্য দাম বেশি, কখনো শীতের জন্য দাম বেশি। আজকেও দাম মোটামুটি বেশি পর্যায়ে আছে। একটা উদাহরণ দিই, পেঁয়াজের কেজি এখন সিজন, এখন পেঁয়াজের যেই সিজন এবং এই সময়টা পেঁয়াজের কেজি 10 থেকে 15 টাকা হওয়া উচিত। এখন যদি পেঁয়াজ 50 টাকা হয়, তাহলে অফ সিজনে পেঁয়াজের দাম 300 টাকা হবে। বিক্রেতারা বলছেন বেশি দামের কারণে পণ্য বিক্রি কম হচ্ছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। চাকরির পাশাপাশি হাঁস পালন করে তাক লাগিয়ে দিয়েছেন মেহেরপুর মুজিবনগরের হাসান আল ফারুক নামের এক যুবক। তার 450 হাঁস থেকে এখন প্রতিদিন ডিম পাচ্ছেন 360টি। দৈনিক 4,500 টাকার ডিম বিক্রি করে খরচ বাদে লাভ হচ্ছে 12 থেকে 1500 টাকা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তাফার রিপোর্ট। মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী সোনাপুর গ্রামের হাসান আল ফারুক, তিনি তার পরিবারকে সচ্ছল রাখা ও পরিবারের বাড়তি ব্যয়ভার মেটাতে বাড়িতে গড়ে তুলেছেন খাকি ক্যাম্বেল হাঁসের খামার। পাশের ছোট্ট একটি জলাশয় লিজ নিয়ে সেখানে দিনের বেলায় হাঁসগুলো ছেড়ে রাখেন। যারা বেকার ভাই বোন আছে তাদেরকে উদ্দেশ্য করে বলি, যারা মানে কম পুঁজিতে 2-3 লাখ বা 2 লাখ পুঁজিতে কোনো কিছু করতে চান, হাঁসের খামার অবশ্যই ভালো। নিজের ছোট একটু পুকুর থাকলে আসলে চাকরির পিছনে দৌড়ানো লাগবে না। প্রথমে এই খামার নিয়ে এলাকাবাসীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া থাকলেও এখন তার সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন। হাঁসের ফার্মটা খুব ভালো হয়েছে এবং হাঁসগুলো খুব বড় হয়েছে, এখন ডিম দিচ্ছে, প্রতিদিনই 1 থেকে 1,500 টাকা ইনকাম করছে। ভবিষ্যতে যদি আমি যদি সুযোগ পাই তাহলে এই ধরনের ফার্ম আমি করব। প্রাণী সম্পদ বিভাগ জানায় খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, টেকনিক্যাল সাপোর্ট, ভ্যাকসিনেশন বিষয়ে সহায়তা দেওয়া হচ্ছে। ট্রেনিং, মোটিভেশন, এই কাজগুলো আমরা করে থাকি এবং তাদেরকে আমরা বলে থাকি যে আপনাদের হাঁসের যে কোনো সমস্যা হলে আপনার প্রাণী সম্পদে যোগাযোগ করবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। হাঁস পালন লাভজনক হওয়ায় বেকার যুবকদের চাকরির পিছে না ঘুরে হাঁস পালনের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান এই সফল উদ্যোক্তা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের 7 দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ওসমান ভুইয়া। ঝিনাইদহে কৃষি প্রযুক্তি মেলা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ। সে সময় পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন। মেলায় সরকারি দপ্তর ছাড়াও কৃষি উদ্যোক্তাদের মোট 18টি স্টল রয়েছে। এসব স্টলে কৃষি ও কৃষকের ফসল উৎপাদনের জন্য আধুনিক সব প্রযুক্তি ছাড়াও কৃষকদের উৎপাদিত উন্নত ও হাইব্রিড জাতের নানা ফসল প্রদর্শন করা হয়। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।